নমস্কার, আমি নিউট্রিশন কনসালটেন্ট মৌমিতা শীল। আজকে 25 মে। তো এই দিনটাকে আমরা ওয়ার্ল্ড থাইরয়েড ডে হিসাবে পালন করা হয়। এবার এই থাইরয়েড রোগটা কিন্তু আমরা অনেকটাই খাদ্যের দ্বারা কন্ট্রোলে রাখতে পারি। তো সেই কথাটাই আজকে আমরা শুনবো। আচ্ছা, প্রথমে আসি যে মেডিসিন। আমরা সবাই জানি যে থাইরয়েড রোগে মেডিসিনটা আমরা সকালে খালি পেটে খাই। এবার এই ওষুধটা খাওয়ার অন্তত মিনিমাম কিন্তু আমাদের আধ ঘন্টা খালি পেটে থাকতেই হবে। যদি 1 ঘন্টা থাকা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবার 1 ঘন্টা থাকার পর আমরা কিন্তু কেউ মেথির জল বা কেউ জিরে জল এইগুলো কিন্তু খাবো না, কেননা এগুলোতে ফাইবার থাকে, যেটা কিন্তু আমাদের এই ওষুধটাকে অ্যাবজর্পশনে বাধা দেয়। এছাড়া এরপর আমরা কিন্তু চা বা কফিও কিন্তু খাবো না। কেন না, চা বা কফিতেও কিন্তু ট্যানিন থাকে, যা কিন্তু আমরা এই ওষুধটার অ্যাবজর্পশনে বাধা দেয়। এরপর আসি আমরা যে থাইরয়েড কত রকমের হয়। আমরা জানি সবাই যে হাইপোথাইরয়েডিজম হয়, হাইপার হয়, এছাড়া হচ্ছে হাসিমোটর থাইরয়েডও হয়, এছাড়া গ্রেভস ডিজিজও হয়। তো গ্রেভস আর হাসিমোটর হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। তা হাইপার থাইরয়েডে আমরা কী খাবো না, যে সমস্ত খাবার গয়ট্রোজেন প্রোডাক্টগুলো থাকছে সেগুলো এর সঙ্গে সঙ্গে ফাইটোস্টেরোজেন কন্টেন্ট করছে, সেই খাবারগুলো কিন্তু আমরা খাবো না বা কম পরিমাণে খাবো। যেরকম ক্রুসিফেরাস ভেজিটেবলস, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি। ফাইটোস্টেরোজেন হচ্ছে সয়াবিন, তারপর হচ্ছে আপনার হোল গ্রেন ফ্রুটস, এছাড়া কিছু পরিমাণে ফ্ল্যাক্সিডসেও থাকে। এই খাবারগুলো কিন্তু আমরা কম খাবো বা একদমই অ্যাভয়েড করবো। এছাড়া কিছু কিছু থাইরয়েডে আমরা কিন্তু গ্লুটেন এবং কেসিন ফ্রিও খাবার কিন্তু গ্রহণ করতে বলি। সেটা সব ক্ষেত্রে কিন্তু নয়, সেটা ইন্ডিভিজুয়ালি পেশেন্টের উপর ডিপেন্ড করে। তার রিপোর্ট দেখে, তার কন্ডিশন দেখে তারপর কিন্তু আমরা সেটা নির্বাচন করি। তো একই খাবার কিন্তু সব পেশেন্টের সমান হবে না। এই থাইরয়েড কিন্তু আমাদের অনেক রকমের হয়, যেরকম হাইপার, এছাড়া হাসিমোটর এবং গ্রেভস থাইরয়েড কিন্তু আমাদের দেখা যায়। এরপর আসি ডায়েটে আমরা লো কার্বোহাইড্রেট, গুড এবং অ্যাডিকুয়েট কোয়ালিটি প্রোটিন এবং ফ্যাট নেব। গুড কোয়ালিটি। এরপর আসি আমরা মাইক্রোনিউট্রিয়েন্টে। সেলেনিয়াম, জিঙ্ক, এছাড়া অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট রিচ কিন্তু ডায়েট আমাদের এই সময় দরকার। আচ্ছা, সেলেনিয়াম জিঙ্কের সঙ্গে আমরা কিন্তু এখানে অ্যান্টি ইনফ্লেমেটরি ফুডও কিন্তু আমাদের এখানে দরকার। অ্যান্টি ইনফ্লেমেটরি কেন দরকার? কেননা আমাদের যে সমস্ত খাবার শরীরে ফোলাভাবকে কমাবে, ইনফ্ল্যামেশনটাকে কমাবে, সেই সমস্ত খাবারের মাধ্যমে কিন্তু আমরা থাইরয়েডকে কন্ট্রোলে রাখতে পারবো। এখন সেলেনিয়াম আমরা কোথা থেকে পাবো? সেলেনিয়াম আমরা সি ফুডস থেকে পাবো। সেলেনিয়াম আমরা গার্লিক থেকে পাবো। গার্লিকে খুব ভালো সেলেনোসিস্টাইন থাকে, যেটা কিন্তু আমাদের থাইরয়েডের জন্য খুব ভালো। এছাড়া মাশরুম আছে। এছাড়া জিঙ্ক আমরা কী থেকে পাবো? অ্যানিম্যাল প্রোটিন, নাটস। ঠিক আছে। আর অ্যান্টি ইনফ্লেমেটরি ফুড কোনগুলো? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেরকম হচ্ছে ফিশ থেকে পাবো, বিভিন্ন হচ্ছে নাটস, সিডস থেকে পাবো। সুতরাং এই যে এছাড়া কিন্তু আমাদের এর সঙ্গে সঙ্গে ফ্রুটস এবং ভেজিটেবলসও কিন্তু পরিমাণ মতন খেতে হবে। তাহলে কিন্তু আমরা থাইরয়েড থাকলেও একটা সুস্থ স্বাভাবিক জীবন আমরা যাপন করতে পারবো। এই ভিডিওটা যদি আপনাদের একটুও হেল্প করে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন আমার চ্যানেলটাকে এবং ফলো করবেন। নমস্কার।